নিয়ামতের মধ্যে আমাদেরকে চুবিয়ে রেখেছে, আমরা নিয়ামতের মধ্যে ডুবন্ত। সুবহানাল্লাহ। আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, কত বড় নিয়ামত। আমি কথা বলি, আপনি শুনেন, আমি কথা বলছি, কত বড় নিয়ামত। আপনি যে শুনতে পাচ্ছেন, কত বড় নিয়ামত। অসংখ্য নিয়ামত আল্লাহর। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজারি করে শেষ করা যাবে না। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে বয়ানের আগে রব্বি জিদনি ইলমা পড়াই। ইলমের দুইটা দিক আছে, একটা হলো ইলমের গভীরতা, আর একটা হলো ইলমের প্রশস্ততা। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, বর্তমান পৃথিবীর মধ্যে অনেক আলেম এমন আছে, অনেক সাহাবাদের থেকে তাদের দ্বীনি ইলম বেশি। এরকম আছে, অনেক সাহাবী আছে নবীজির কাছে মাত্র 10 দিন ছিলেন, অথবা 2-1 বার জীবনে আসছেন, আর আসার সুযোগ হয় নাই। তাদের দ্বীনি ইলম যে পরিমাণ ছিল, তার চেয়ে যে সকল বর্তমান যুগের আলেমরা বুঝ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত কিতাব নিয়েই পড়ে আছে, তাদের তো দ্বীনি ইলম বেশি। কিন্তু আল্লামা তকি ওসমানী বলেন, সাহাবাদের ইলমের যে গভীরতা ছিল, ওই গভীরতা আমাদের কাছে নাই। কি ছিল গভীরতা? বোঝেন, গভীরতা হইল একটা কথা শোনার পরে হৃদয়ের ভিতরের 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 ভিতরে চলে গেছে, এটাকে বলে ইলমের গভীরতা। ওই ইলমের গভীরতা সাহাবাদের যেমন ছিল, এটা আমাদের আর হবে না। এই ইলমের গভীরতা যার যতটুকু বেশি হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ইলমের দ্বীনের সমঝ দান করবেন। এজন্য ইলমের গভীরতা প্রয়োজন। কি প্রয়োজন? চোখের হেফাজত করতে হবে, সাহাবা একরামও জানতেন, আমরাও জানি। নামাজ পড়তে হবে, ওনারা জানতেন, আমরাও জানি। নামাজের মধ্যে অন্যদিকে মন দেয়া যাবে না, ওনারাও জানতেন, আমরাও জানি। ঘুষ সুদ খাওয়া যাবে না, জুলুম অত্যাচার মিথ্যা বলা যাবে না, ওনারাও জানতেন, আমরাও জানি। কিন্তু পার্থক্য আছে না নাই? আছে। ওনারা একটা কথার উপর অবিচল থাকার জন্য জান দিয়ে দিতেন, আর আমরা 2 পয়সার জন্য 1000 মিথ্যা কথা বলি। জানি, আমরাও জানি, ওনারাও জানতেন। এটা হলো জানার মধ্যে পার্থক্য। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ইলমের গভীরতা নসিব করেন। সকলে বলি আমিন। আমরা প্রায় 3 সপ্তাহ যাবত আমাদের দুনিয়া আখিরাতকে ধ্বংসের জন্য আমাদের ভিতরে এবং বাহিরে যে শত্রু আছে, শয়তান এবং নফস, এ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা অনেক আলোচনা শুনেছি, শয়তান কিভাবে ধোঁকা দেয়, নফস কিভাবে ধোঁকা দেয়, কিভাবে আমল থেকে দূরে সরিয়ে দেয়। এই নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বড় যে হাতিয়ার, সেটা হলো আল্লাহর ভালোবাসা। বলেন সেটি কি? শয়তান অলস বানিয়ে দেয়, শয়তান আমল দেখলে ভয় দেখায়, নফস অলস করে দেয়, করতে চায় না। এই সব কিছুর মহা ঔষধ হলো আল্লাহ তাআলার ভালোবাসা। যদি কারো প্রতি কারো ভালোবাসা থাকে, তাহলে তার অর্ডার, তার আদেশ যতই কঠিন হোক, তার জন্য মানাটা সহজ। এজন্য এক বুজুর্গ বলেন, উলফত মে বরা বরহে ওয়ফা হো কে জফা হো, উলফত মে বরা বরহে ওয়ফা हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বুজুর্গ বলেন, যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে যার প্রতি ভালোবাসা আছে তার পক্ষ থেকে যদি কখনো অন্যায় আচরণও কিছু হয়, ওইটাও ওই প্রেমিকের কাছে ভালো লাগে। আপনার ছোট বাচ্চা, যাকে আপনি মন ও প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনার দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, এরকম হয় না? হয় না?
ওই ও হাসতেছে, এরকম হয়, ছোট মানুষ বুঝে ফেলছে। কি বলেন, এরকম হয় না? চুল টেনে ছিঁড়ে ফেলছে, টুপি ফালাইয়া দিছে, কিন্তু আপনি আপনার সন্তানকে রাগ হয়ে এক থাপ্পড় দেওয়ার পরিবর্তে আপনি আরো চুমু দেন। কি জন্য? কারণ আপনার অন্তরে আপনার সন্তানের ভালোবাসা বদ্ধমূল। এই জন্য ও যাই করুক, এটা আপনার কাছে ভালোই লাগে। আবার মানুষের কাছে আপনি বলেন, আমার ছেলে এইটা বলে, এইটা বলে, সে আমাকে এইটা প্রশ্ন করে, হুজুর আমার ছেলে এইটা করে, তার কথাগুলো বলতে আপনার কাছে ভালো লাগে। যেসব মেয়েদের বিবাহের আগে বাচ্চাদের পায়খানা দেখলে খারাপ লাগতো, এখন ওই সকল মেয়েরাই বলে এখন আর আমার কাছে এটা কিছু লাগেই না। কি জন্য? সন্তানের ভালোবাসার কারণে। এই জন্য বুজুর্গ বলেন, উলফত মে বরাবর হে ওয়াফা हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি অন্তরে ভালোবাসা থাকে তাহলে সব বিষয় কি লাগে? ভালো লাগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা জাআল। এই দোয়াটা মুখস্থ করবেন, চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। আল্লাহুম্মা জাআল, আল্লাহ না, আল্লাহ। আল্লাহুম্মা জাআল হুব্বাকা হুব্বাকা আহাব্বা ইলাইয়া আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। এটার অর্থ হচ্ছে, আয় আল্লাহ, আপনি আমাকে আপনার ভালোবাসা, আমার জাত, আমার সন্তান সন্ততি এবং ঠান্ডা পানি, যখন কঠিন পিপাসা লাগে তখন শুধুই আপনার কাছে ভালো লাগে ঠান্ডা পানি। এই ঠান্ডা পানির থেকেও বেশি আপনার ভালোবাসা প্রবল করে দিন। আল্লাহর রাসূল এই দোয়া করতেন, আমাদেরকে শিখিয়েছেন। আরবি মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বাংলায় বলবেন। বলেন, আয় আল্লাহ, আপনার ভালোবাসা, আমার জাত, আমার পরিবার বর্গ এবং ঠান্ডা পানির চেয়েও প্রবল করে দিন। আমরা তো বাঙালি মানুষ, এজন্য ঠান্ডা পানির গুরুত্বটা একটু কম। আপনারা মনে মনে ভাবেন, হুজুর ঠান্ডা পানি কইল। এই ঠান্ডা পানি যখন আপনি মরুভূমিতে যাবেন তখন বুঝবেন এটার মূল্যটা কি এবং এটার কত দাম। এটা বাংলাদেশে বসে আমাদের জন্য বোঝা একটু কঠিন, কিন্তু আপনি ওই সৌদি আরবে গেলে, মরুভূমিতে গেলে বুঝবেন। আমরা হোটেল থেকে বের হয়ে হেরেমে আসতাম, একেবারে কাছে, 5-7 মিনিটের পথ। এর মধ্যেই মনে হয় সব শুকিয়ে শেষ হয়ে গেছে, এতটুকু জায়গা। আমাদের এখানে বর্তমানে কোনো এসি নাই, ওখানে হোটেলের মধ্যে এসি চালাইলেও এরকম থাকে, ফুল এসি দেওয়া, এরপর এরকম। এই হলো অবস্থা। এই গরম আরো বেশি হয়। তখন যদি কোনো ব্যক্তি মরুভূমির মধ্যে সফর করে আর পিপাসায় কলিজাটা ছটফট করে, ওই সময় ঠান্ডা পানিটা তার কাছে কত প্রিয়। আল্লাহ রাসূল এই জন্য এই ঠান্ডা পানির কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়ের উপর আল্লাহ তাআলার ভালোবাসা প্রবল করে দিন। সকলে বলুন আমিন। এই ভালোবাসা ছিল সাহাবাদের অন্তরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভালোবাসার কারণেই সাহাবাদের কাছে ওনার ডাক ছিল সাইয়্যিদুনা বেলাল। হযরত ওমর ফারুক, যিনি অর্ধ জাহানের বাদশা, 22.5 লক্ষ বর্গ মাইল, যার আঙ্গুলের ইশারায় চলে,
তিনি হাবশির একজন কালো মানুষ, যিনি অল্প কিছুদিন আগে গোলাম ছিল, তাকে বলতো সাইয়্যিদুনা। সাইয়্যিদুনা মানে কি? আমার সর্দার, আমার নেতা। মরুভূমির মধ্যে আরবের বালকরা তাকে রশি লাগায়া এই কঠিন রৌদ্রের মধ্যে টানতো, আর ওই যার ভালোবাসা অন্তরে শুধু তার কথা বলতো, আহাদ আহাদ আহাদ। কার নাম? আল্লাহ তাআলার নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আহাদ, আহাদ আল্লাহ তাআলার একটা নাম। তারা তাকে শিরকের পথে ফিরিয়ে নেওয়ার জন্য রশি লাগাইয়া টানতো, আর এই ক্ষত বিক্ষত শরীরের উপর বড় পাথর চাপা দিয়ে রাখতো, আর তার জবান থেকে শুধু কি বের হইতো? আহাদ, অর্থাৎ আল্লাহ, অর্থাৎ আমি শুধু আল্লাহকেই ভালোবাসি, আমি আল্লাহকেই ভালোবাসি, আমার কাছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা আমাকে শেষ করে দাও, কিন্তু আমি আল্লাহ তাআলার ভালোবাসাকে ছাড়তে পারবো না। হযরত বেলাল মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাবার ছাদে উঠাই দিয়েছেন, বেলাল আযান দাও। তার স্ত্রীর সঙ্গে একবার মালিন্যতা হওয়ার পরে আল্লাহ রাসূল জানতে পেরে তার স্ত্রীকে বলেছিলেন, বেলালের মনে কষ্ট দিও না, কারণ বেলাল কষ্ট পাইলে আরশে আজিমের মালিক কষ্ট পায়। এটা হলো বেলাল। এখনো বর্তমান পৃথিবীতেও ওই হাবশার মানুষ যারা, তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের অধিবাসী হওয়ার কারণে তারা এখনো গর্ব করে, আমরা বেলালের দেশের মানুষ। এখনো তারা গর্ব করে, তোমরা আমাদেরকে কালো বলো না, আমরা বেলালের দেশের মানুষ, এরকম গর্ব করে। কি বলেন, আপনার বাসার কাছে যদি বেলালের বাসা হইতো আপনার কাছে কেমন লাগতো? কি বলেন, ভালো লাগতো? ভালো লাগতো না? লাগতো না? হ্যাঁ, কেন বলেন তো? কারণ তার দিলের মাঝে ছিল আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রবল ভালোবাসা নসিব করুন, সকলে বলি আমিন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি, যিনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন এবং বড় কবিও ছিলেন, উনি আল্লাহ তাআলার ভালোবাসার বিষয় নিয়ে এবং বিভিন্ন ইসলামের বিষয় নিয়ে উনি অনেক কবিতা লিখেছেন। কিতাবের নাম হলো মাসনবী শরীফ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এই মাসনবী শরীফের বাংলা করেছেন, মার্কেটে পাওয়া যায় মাসনবী শরীফ। মাসনবী শরীফের মধ্যে উনি একটি ঘটনা এনেছেন। উনি লেখেন, সুলতান মাহমুদ একজন বাদশা ছিল, সুলতান মাহমুদ, এবং তার একজন গোলাম ছিল, দাস, তার নাম ছিল আয়াজ। উনি লেখেন, সুলতান মাহমুদ এই আয়াজকে অনেক বেশি ভালোবাসত। ওনার এই দরবারের মধ্যে যে উজির নাজির ছিল, এই উজির নাজিররা দেখে যে আমাদের চেয়ে আয়াজকে বাদশা একটু বেশি ভালোবাসে, তো একজনকে একটু বেশি ভালোবাসলে একজনের চোখে পড়ে না? কি বলেন, চোখে পড়ে। তার কি এমন গুণাগুণ আছে যে আমাদের চেয়ে বেশি ভালোবাসে একটা গোলাম? তো পরস্পরে একটু কানা ঘষা শুরু করলো, বাদশার দোষ চর্চা আরম্ভ করলো। বাদশাহ এটা জানতে পেরে বাদশাহ সকলকে একদিন জমা করলো, তার উজির নাজির 63 জন সকলকে এক জায়গা করলো। এক জায়গা করে রাজ দরবারের সবচেয়ে দামি একটি পাথর, মতি, এটা এদের কাছে দিয়ে বলেছে, তোমরা এটাকে ভেঙে ফেলো। যাকেই বলে সে বলে, বাদশাহ নামদার, এটা আমাদের দ্বারা সম্ভব না, আমরা কিভাবে ভাঙবো? এর চেয়ে দামি কোনো পাথর আমাদের রাজ দরবারেই নাই, আর আপনি এটা ভাঙার জন্য বলছেন, আমি এটা কিভাবে ভাঙবো? সর্বশেষ যখন আয়াজের পালা আসছে, আয়াজকে বলার সঙ্গে সঙ্গে একটা পাথর হাতি নিয়ে এটার উপর ফিক দিয়ে এটাকে একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে।
কারণ রাজ দরবারে সবাই আশ্চর্য হয়ে গেছে, বড় বড় মন্ত্রী, স্বরাষ্ট্র পররাষ্ট্র আরো যারা যারা আছে, কেউ ভাঙতে রাজি না। এত বড় দামি একটি পাথর আয়াজ ভেঙে ফেললো। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই উনি ওনার ফার্সি কবিতার ভাষায় উনি এভাবে বলছেন, রাজ দরবারের লোকজন বলতে আরম্ভ করলো, এ চেবে বা কিস্তে ওয়াল্লা কাফেরাস। এটা কেমন দাম্ভিকতা, কেমন বেপরোয়া যে রাজ দরবারের দামি এই পাথরটা ভেঙে সে তো বাদশাহের অকৃতজ্ঞতা প্রকাশ করলো। রাজার দরবারে লালিত পালিত হয়, আর রাজার দরবারের দামি এই পাথরটাকে ভেঙে ফেললো, এ তো বড় অকৃতজ্ঞ। সবাই বলতে আরম্ভ করছে। এখন বাদশাহ জিজ্ঞেস করলো, আচ্ছা সবাই তো এটাকে ভাঙতে অস্বীকার করলো, তুমি এটা কেন ভাঙলা? বুঝছেন প্রশ্ন? এত দামি পাথর কেউ ভাঙতে চাইলো না, তুমি ভেঙে ফেললা কেন? তো এখন আয়াজ যে উত্তর দিয়েছে, এটা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই উনি ওনার ফার্সি ভাষায় কবিতা আকারে বলছেন, গুফতে আয়াজ আয়ে মেহতারানে নামওয়ার, গুফতে আয়াজ আয়ে মেহতারানে নামওয়ার, আমরে সাহাবে তোর বাকিমাত ইয়া গওহার। আয়াজ বলে যে, হে উপস্থিত সভাসদ ব্যক্তিবর্গ, তোমরা বলো তো বাদশাহ যে আদেশ করলো তার আদেশের মূল্য বেশি না এই মতির মূল্য বেশি? বলো। সবাই এখন চুপ হয়ে গেছে। তো বাদশাহ প্রমাণ করে দিল কি জন্য আয়াজকে বাদশাহ বেশি মহব্বত করে। তো আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের মাটির কিছু জিনিস দিয়েছেন যা আমাদের কাছে অনেক দামি। আপনি দুনিয়ায় যা নিয়ে চলছেন সব কিছুই কিন্তু মাটি। কোরমা, পোলাও, বিরিয়ানি আপনি 1 মাস মাটির নিচে পুঁতে রাখেন, পরে এটা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আপনার সন্তান সন্ততি, স্ত্রী, আপনার সুন্দর দোকান আর দোকানের মালামাল মাটির নিচে কিছুদিন রেখে দেন, কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। দুনিয়ার সব কিছুই মাটি। আপনি নিজেও, আমি নিজেও যা ভালোবাসি তাও মাটি, আর আমি যে ভালোবাসছি আমিও মাটি। তো মাটি যোগ মাটি, ফলাফল কি? মাটি। কিন্তু এই মাটির সাথে যদি আল্লাহর ভালোবাসা যুক্ত হয় তখন এই মাটি আর সাধারণ মাটি থাকবে না। এই ব্যক্তি এমন হবে, মাটির জন্য আল্লাহ তাআলা এই ব্যক্তির দেহকে ভক্ষণ করা হারাম করে দিবেন। বলেন তো এরকম ঘটনা কি পৃথিবীতে আছে? যে বহু মানুষের দেহকে আল্লাহ তাআলা মাটির মধ্যে অক্ষত রেখেছেন, আছে না নাই? 4 শ্রেণীর মানুষের জন্য এই মাটির দেহকে মাটির জন্য ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া শহীদ হয়ে যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 1 নম্বর হইল ওই শহীদ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া মারা যায়, তোমরা তাকে মৃত বলো না, সে জিন্দা, তুমি টের পাও না, তুমি টের পাও না। অনেক শহীদ মারা গিয়েছে অনেক আগে, কয়েক মাস পর তার খোঁজ পাওয়া গেছে, দেখে হেসে আছে, একেবারে মনে হয় তাকানো, এরকম বহু ঘটনা। এবং এই ঘটনাগুলো দেখে অসংখ্য অমুসলিম মুসলিম হয়ে গিয়েছে। শহীদ নবীগণ, যত নবী আছে সবার দেহকে আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। ওই কোরআনের হাফেজ যে কোরআনের উপর আমল করে, জীবন যাপন করে, কোরআনকে বুকে নিয়ে দুনিয়া থেকে যেতে পারে। 3 নম্বর। 4 নম্বর হলো বিশেষ আল্লাহর ওলিগণ। এই 4 শ্রেণীর মানুষের জন্য এই মাটির দেহটাকে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে লালন করার কারণে মাটির জন্য ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন।
আমরাও দুনিয়ায় এসেছি, একদিন চলে যাব, কোনো সন্দেহ আছে কি বলেন? না। এই জন্য আমরা এই মাটির দেহকে যেন আমরা দামি করতে পারি, এই জন্য আমরা আল্লাহর ভালোবাসা অন্তরে স্থান দিই। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এটা হলো সর্বোত্তম মাধ্যম। এর চেয়ে বড় কোনো মাধ্যম আল্লাহ তার ভালোবাসা পাওয়ার জন্য নেই। এটা ঘটনা মনে পড়লো, বলি। একজন ইরানের বাদশা, সে একটা কবিতা মিলাইছে ফার্সি ভাষায়। ইরানে তো ফার্সি ভাষা, ইরানের ভাষা ফার্সি না, ফার্সি ভাষা। তো কবিতা মিলাইছে, দূরে আবলাক কসে কম দিদা মৌজুদ। এটার বাংলা অর্থ হইল সাদা কালো মিশ্রিত মতি খুব কম পাওয়া যায়, বাংলা অর্থ। এই অংশ মিলানোর পরে অপর অংশ উনি যে কি মিলাবে আর খুঁজে পাইতেছে না। ওই সময় পৃথিবীর বড় বড় যারা কবি তাদের কাছে চিঠি পাঠিয়েছে, কিন্তু সবাই অপারক, কেউই পারে না। তো শেষ পর্যন্ত আমাদের ভারতবর্ষের ওই সময়ের যিনি বাদশা ছিলেন আওরঙ্গজেব, যাকে আমরা বাদশা আলমগীর নামে চিনি, তার বাবার নাম ছিল শাহজাহান, তার কাছে চিঠি পাঠাইছে। তো চিঠি পেয়ে ওনার মনটা একটু খারাপ, আমি কবিতা কিভাবে মিলাবো, কঠিন মনে হইতেছে, মনটা খারাপ করে বাসায় আসছে। ওনার মেয়ের নাম ছিল জীবননিসা, তিনি অনেক বড় কবি ছিলেন। তো বাবার দেখে মন খারাপ, জিজ্ঞেস করে, আব্বা যান আপনার মনটা খারাপ কেন? তো বলে, মা এই ঘটনা। তো জীবননিসা বলে, দেখি আব্বা কবিতাটা। হাতে নিয়ে পরের অংশ মিলাই দিছে, উনি মিলাই দিছে, মাগার ইশকে বুতানে সুরমা আলুদ। যারা কবি তারা এরকমই হয়, তাদের জন্য এগুলো কোনো কঠিন বিষয় নয়, মিলাই ফেলছে। এটার অর্থ হইল, প্রেমিকার চোখে যখন সুরমা দেয়, এই সুরমা দেয়া অবস্থায় চোখ থেকে যদি পানি পড়ে, তাহলে চোখের পানি আর সুরমা মিশ্রিত যে ফোঁটাটা, এইটা হইল ওই মতির টুকরার মতো। উনি এটা মিলাইয়া দিছে, বাদশার কাছে পাঠাইয়া দিছে। বাদশা এটা পেয়ে তো মহা খুশি। এখন বাদশার দিল এরকম অস্থির হয়ে গেছে, এই কবিতাটা কি লিখছে তাকে আমি এক নজর হইল দেখব। আবার বাদশা আওরঙ্গজেবের কাছে চিঠি পাঠাইছে যে যেই কবিতার দ্বিতীয় অংশ মিলাইতে সকল বড় বড় কবিরা অপারগ হয়ে গিয়েছে, এইটাকে কে মিলাইয়া দিল, একটু আমাকে তাকে দেখার সুযোগ করে দাও। বাদশার মন দ্বিতীয়বার আবার খারাপ হয়ে গেছে। সেই যুগে তো সবাই পর্দা করত, পর্দা তাদের জন্য গৌরবের বিষয় মনে করত। বাদশার মেয়ে তো পর্দা করে। বাদশা আলমগীর তো বড় আলেমও ছিলেন, তার যুগের লেখা কিতাব ফতোয়া আলমগীরি, এই এত বড় ফতোয়া আলমগীরি এখনো আছে, আরবিতে লেখা। উনি ওই যুগের ওলামাদেরকে নিয়ে লিখেছিলেন। তো আলমগীরেরও মন খারাপ, যে এখন তো তোমারে দেখতে চায়, বলো তো এখন কি উত্তর দেই? রাজা, ইরানের রাজা দেখতে চায়, এখন না কিভাবে বলি, আবার এটা ইসলামের বিধানের খেলাফ, কি করি বলো তো? তা এখন মেয়ে বলছে বাবাকে, বাবা আপনার মন খারাপ করার কিছু নাই, আমি আর একটা কবিতা লিখে দিই, এটা তার কাছে পাঠিয়ে দিবেন। তো মেয়ে কবিতা লিখছে, হার খেদারত মাইলে দিদান দর্শখন বিনাদ মুরা, দর্শখন মুখ ফি মানাম চুম বুয়ে গুল দরবরগে গুল। ওনার এই কথার বাংলা অর্থ হইল, হারকি দিদান মাইলি দিদান দর্শখন বিনাদ মুরা, যে আমাকে দেখতে চায় সে যেন আমার কথার মাঝে আমাকে খোঁজে। আমি যে কবিতা লিখে দিছি, এই কবিতার লেখার মাঝেই আমি আছি। হার খেদারত মাইলে দিদান দর্শখন বিনাদ মুরা, দর্শখন মুখফি মানাম চু বুয়ে গুল দরবরগে গুল। ফুলের পাপড়ির মাঝে ঘ্রাণ যেমন লুকানো থাকে, আমিও আমার কথার মাঝে লুকানো আছি, তুমি দেখতে চাইলে আমার কথাগুলো দেখো। এই কথা বলে পাঠাইয়া দিস। এই পৃথিবীর মাঝে বহু কিতাব আছে, কোনো কিতাবের শুরুতে নাই, চ্যালেঞ্জ করলাম কোনো ভুল নাই,
কোনো কিতাব দেখাইতে পারবেন? একটা কিতাব আছে, এই যে। কিন্তু আফসোস, এই কিতাব পড়তে জানি না, অর্থ জানি না, বুঝি না কিছু, আফসোস। পৃথিবীতে অনেকে অনেক কিছু করে, কেউ কোরআন শরীফ জ্বালাইয়া দেয়, কেউ অপমান করে, কিন্তু কই এই নেটের যুগে তো পাইলাম না যে এই নাও দ্বিতীয় আরেকটি কোরআন লিখে দিলাম, পাইলাম না তো। আছে কেউ? আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তারা পারেনি এবং কিয়ামত পর্যন্ত কখনো পারবে না। তো আল্লাহ তাআলা তার লেখার মধ্যে আমরা যদি আল্লাহ তাআলাকে খুঁজি, আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব আমরা খুঁজে পাবো। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ের মাঝে নিয়ে আল্লাহর সাথে প্রেম করার জন্য, দুনিয়ার সাথে আপনি যে প্রেম করছেন, এটা হলো মাটির সাথে প্রেম করছেন। মাটি, আপনিও মাটি, আপনার প্রেম যার সাথে সেও মাটি, আপনার বাড়ি মাটি, আপনার গাড়ি মাটি, মাটির মধ্যে পুঁতে রাখেন, কিছুদিন পর মাটি হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের এই মাটির দেহকে আল্লাহ তাআলার ভালোবাসার সাথে মিলাইয়া নেই। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য কোরআনে পাক তেলাওয়াত করি। যদি আপনি কোরআন শরীফ পড়তে না জানেন, আপনি কোরআন শরীফটা সকালবেলা নিয়ে চুমু খান আর বুকের মধ্যে জড়ায় রাখেন আর বলেন, আল্লাহ আমি তো পড়তে পারি না, অনেক কিছু শিখছি, আয় আল্লাহ, কিন্তু আপনার কালাম পড়তে জানি না, আমাকে একটু পড়ার তৌফিক দেন। এই দোয়াটা আপনি করেন, দেখবেন আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। এক বুজুর্গ বলেন, কে সিখা কি হিম্মত কর খাপ কে আপনি জিন্দেগানি কো, তোমার মাটির তৈরি এই দেহকে মাটির জন্য নষ্ট করে দিও না। কে সিখা কি হিম্মত কর খাপ কে আপনি জিন্দেগানি কো, মাটির জীবনকে মাটির জন্য শেষ করে দিও না, বরং তোমার এই মাটির জীবনটা যিনি তৈরি করেছেন মহান রব্বুল আলামিন, তার জন্য তোমার এই জীবনকে উৎসর্গ করো। কি বলেন, নিয়ত করা যায়? কিভাবে আপনি উৎসর্গ করবেন? আপনার চিন্তা চেতনা থাকবে, আমি যে রোজগার করছি, এই রোজগারের মাধ্যমে আমার সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর তাদের দায়িত্ব, আল্লাহর খুশির জন্য তাদের জন্য আমি খরচ করব। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আয় আল্লাহ, আপনি যে আমাকে ব্যবসায় চাকরিতে বরকত দিচ্ছেন, এই ব্যবসা এবং চাকরি দিয়ে একটা অংশ আপনার পথে আমি খরচ করব। আপনার চিন্তা, আপনার চেতনা হইল আল্লাহ তাআলার ভালোবাসা। আপনি দোকানে বসে আছেন, কিন্তু আপনার রোজগারের মাধ্যমে আল্লাহ আমলনামার মধ্যে সওয়াব লিখতেছে। আপনি চেম্বারের মধ্যে বসা, কিন্তু আপনার চিন্তা হলো আমি আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য করে আমি ধোঁকাবাজি করব না, মিথ্যা বলবো না, আল্লাহ তাআলার বিধান আমি আমার অর্থ দিয়ে পুরা করব। আপনি চেম্বারে বসা, দোকানে বসা, অফিসে বসা, আপনার এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় জিকিরের সওয়াব দান করবেন। সহজ, অত্যন্ত সহজ। আর মাথার মধ্যে রাখবো, যখনই আযান হয় সব কাজ বাদ। কি বলেন? কিছুদিন আগে দেখলাম ওই স্পিকার সাহেব নামাজের সময় কে যেন বললো, স্যার একটু স্পিকার সাহেব একটু কি করেন, নামাজটা পিছিয়ে দেন, একটু বক্তব্য দিব। উনি বলেন না, আগে নামাজ। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? আমরা কোনো দলের কথা বলছি না, মানে এই কথাটা ভালো। কি বলেন, ঠিক না? আমাদের সকলের অন্তরে এটা থাকা উচিত। আগে নামাজ, এরপরে অন্য কাজ। আপনি দোকানে, আপনি চেম্বারে, আপনি অফিসে, মাথার মধ্যে থাকবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুম, নামাজ। তাহলেই দেখবেন আপনার দুনিয়ার কাজকর্ম যেগুলো, ওগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে ওজন করে দিবেন। আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে আমাদেরকে মৌতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার বিধানগুলোকে সর্বাগ্রে রেখে দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।